যারা ক্র্যাগলিস্টে কাজ করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো ভিডিওর শুরুতে ক্র্যাগলিস্ট রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন সবার আগে সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে যে জিনিসগুলো আপনার প্রয়োজন, ক্র্যাগলিস্টে কাজ করার জন্য ফার্স্ট টাইম আপনাদের একটা ডেস্কটপ অথবা ল্যাপটপের প্রয়োজন। ডেস্কটপ অথবা ল্যাপটপ ছাড়া আপনারা ক্র্যাগলিস্টে কাজ করতে পারবেন না, ফার্স্ট টাইম এটা লাগবে। তারপর হচ্ছে ওয়াইফাই লাগবে। আপনারা যদি ফোনের এমবি দিয়ে চালাতে চান তাহলে কিন্তু হবে না, আপনাদের ওয়াইফাই লাগবে। আর পারলে ওয়াইফাইয়ের স্পিডটা একটু বাড়িয়ে নেবেন। এই দুইটা জিনিস মাস্ট বি লাগবে, একটা ডেস্কটপ আর একটা ওয়াইফাই, এই দুইটা জিনিস লাগবে। যদি আপনাদের এই দুইটা জিনিস থাকে তাহলে আপনারা ক্র্যাগলিস্টে কাজ করতে পারবেন। আর যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কথা বলে কাজ শুরু করে দিতে পারেন। তো ক্র্যাগলিস্টে কাজ করার জন্য প্রথমে আগে সেটিংসগুলো ফিক্সড করতে হয়। কীভাবে সেটিংসগুলো সাজাতে হয় আমি এখন দেখাচ্ছি। এটা প্রথম ভিডিও, এর পরের ভিডিওতে দেখাবো কীভাবে কাজ করতে হয়। এই দুইটা ভিডিও, জাস্ট দুইটা ভিডিও দেখলে আপনারা ক্র্যাগলিস্টে কাজ করতে পারবেন। তবে ক্র্যাগলিস্টে কাজ নিজে নিজে করা যায় না, এগুলো কারোর সাথে ধরে কাজ করতে হয়। আমি ক্র্যাগলিস্টে কাজ শুরু করে দিয়েছি, কেউ চাইলে আমার সাথে করতে পারেন। তো এটা করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজারে শুরু করে দিচ্ছি। ফার্স্ট টাইম ক্রোম ব্রাউজার, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার নেওয়ার পরে নর্মালি এটা হচ্ছে নর্মাল একটা পেজ, নর্মাল এটা ডিফল্ট অবস্থায় যেটা থাকে সেটা, একটা ক্রোম ব্রাউজার ডিফল্ট অবস্থায় থাকে। তো এখন আমি একটু ইউনিকভাবে নিচ্ছি, যেমন ইউনিক আর একটা পেজ লাগবে, কিন্তু এই পেজে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না, তখন প্রবলেম হবে। তো এটা করার জন্য প্রথমে দেখেন উপরে একটা আইকন আছে, এখানে কিন্তু একদম কর্নারে উপরে দেখেন দুইটা আইকন থাকে, এটা নিচে একটা উপরে একটা। তো উপরে যে ছোট আইকনটা ওইটা হচ্ছে পুরা এই যে ডেস্কটপটা আছে এই ডেস্কটপের আইকন ওইটা, আর এটা হচ্ছে ডেস্কটপে এই ইমেলটা লগ ইন করা আছে। তো আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে, এই যে উপরেটা এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে একদম নিচে যদি আপনারা অন্য কোনো এরকম পেজ অ্যাড করে থাকেন তাহলে এখানে দেখা যাবে। তো আমরা এখনও কোনো কিছু অ্যাড করিনি, তো অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে আমরা সাইন ইন এখন করব না, আমাদের কাজ হচ্ছে কন্টিনিউ উইথআউট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে নর্মালি এখানে একটা নাম দিতে হবে, আপনি চাইলে আপনার নাম দিতে পারেন। যেহেতু আমরা ক্র্যাগলিস্টে কাজ করতেছি সেক্ষেত্রে আমরা ক্র্যাগলিস্ট দিয়ে দিচ্ছি। তো ক্র্যাগলিস্ট দিয়ে দিচ্ছি। এখানে কালার সিলেক্ট করা যায়, আমরা কালার দিচ্ছি না, তো ডান করে দিচ্ছি। হয়ে গেল। আমাদের নিচে একটা আইকন দেখেন, এটা অরিজিনাল, আমাদের অরিজিনাল ডেস্কটপ যেটা, এটা আমাদের অরিজিনাল ক্রোম এটা, আর এটা হচ্ছে ডুপ্লিকেট যেটা নিলাম। আপনি চাইলে অনেকগুলো অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে দিচ্ছি অরিজিনালটায়, তারপর এখানে ক্লিক করে দিচ্ছি, এইটা নিলাম ক্র্যাগলিস্ট, এই যেটা। তো এটাতে আমাদের কাজ না, এটা কেটে দেই, আর এইটা নিলাম আমরা। তো এখানে আসার পরে ফার্স্ট টাইম আমরা কিন্তু অলরেডি একটা পেজ নিয়েছি, এটাও কেটে দিচ্ছি, দেখাচ্ছি। এই যে ডিফল্ট অবস্থায় যেটা আছে ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পরে এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় যেটা ছিল, আর এইটা আমরা তৈরি করেছি। তো এটা ক্লিক করে দিচ্ছি। আমি দেখানোর ক্ষেত্রে ভিডিওটা একটু বড় করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি আপনারা আমার সাথে কাজ করেন যাতে পরবর্তীতে আপনাদেরকে পার্সোনালি আবার আলাদাভাবে বোঝাতে না হয়। তো ওখানে ক্লিক করে দিচ্ছি আলাদাতে, দেওয়ার পরে নর্মালি এখানে আসবেন। আসার পরে এখন কিবোর্ডে কন্ট্রোল শিফট ডিলিট, এখানে আসার পরে এখানে তিনটা অপশন আছে, ব্রাউজ হিস্টোরি, কুকিং, তারপর সেভড ইমেজ ফাইল, এগুলা চেকমার্ক থাকবে। তারপর টাইম রেঞ্জ, এখানে লাস্ট আওয়ার আছে, ড্রপডাউনে ক্লিক করে দেবেন এইখানে, দেওয়ার পরে অল টাইম, তারপর অ্যাডভান্সে আসার পরে সব যে বাকিগুলো বাকি থাকবে ওগুলো চেকমার্ক দিয়ে রাখবেন। রাখার পরে লাস্ট আওয়ার, অল টাইম, ক্লিয়ার ডাটা, আমাদের ডাটা ক্লিয়ার। তারপর এই পেজটা বাদ দেবো, নতুন একটা নিচ্ছি, আগেরটা কেটে দিচ্ছি। আমাদের কিন্তু অলরেডি কাজ অনেক দূর হয়ে গেছে। তারপর এখানে ওয়েব স্টোর, নর্মালি প্রত্যেকটা ব্রাউজারে ওয়েব স্টোর থাকে, যদি এখানে না থাকে এখানে সার্চ দিবেন ওয়েব স্টোর লিখে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমাদের এখন এক্সটেনশন অ্যাড করতে হবে, ফার্স্ট টাইম একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এখানে এক্সটেনশন দিচ্ছি লিঙ্কলাম, দেখেন বানানটা দেখেন, LINKCLUMP, লিঙ্কলাম। এইটা ক্লিক করে দেবো, এইটা আমাদের অ্যাড করে নিতে হবে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেছে। তারপর নতুন একটা পেজ নিচ্ছি, নেওয়ার পরে এই যে নিলাম এটা হচ্ছে এক্সটেনশন, আগে কিন্তু ছিল না। আপনারা দেখবেন ফার্স্ট টাইম আপনারা যখন দেখবেন আপনাদের ব্রাউজারে কিন্তু এটা থাকবে না। তো এইটা অ্যাড করে নিলাম, এটা হচ্ছে এক্সটেনশন। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে লিঙ্কলাম, এই যে লিঙ্কলাম, এই যে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অপশনে ক্লিক করার পরে এই যে অ্যাকশনের নিচে এডিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন মাউস বাটন, তার নিচে কি যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল দেওয়ার পরে সেভ, নিচে দেখেন সেভ,
একটু উপরে তুলি, সেভ। তো আমাদের এই কাজটাও শেষ। তারপর আবার নতুন একটা পেজ নিচ্ছে, আগের পেজগুলো কেটে দিবেন। তো অলরেডি কিন্তু আমাদের কাজ অনেকটা হয়ে গেছে। এরপরের আবার আমাদের ওয়েব স্টোরে যেতে হবে। তো এখন আমাদের এখানে ওয়েব স্টোর নেই, তো লিখে দিচ্ছি ওয়েব স্টোর। তো ওয়েব স্টোরে আসলাম, আসার পরে এখানে লিখতে হবে ফার্স্ট ইমেজ ব্লকার। আসার পরে এটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেছে। তো এটা কেটে দিচ্ছি আগের দুইটা। তো আমাদের অলরেডি ক্র্যাগলিস্টে যে সেটিংসটা থাকে ওই সেটিংসের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপাতত সেটিংসের কোনো কাজ নাই। এরপরে কাজ হচ্ছে একটা ভিপিএন লাগবে, যেই ভিপিএনটা ইউজ করে আপনি কাজ করবেন। যেহেতু ইউএসের কাজ করতেছেন সেক্ষেত্রে একটা ভিপিএন লাগবে। আর এই ভিপিএন অ্যাড করতে হয়, ওটা সবাই পারবেন। শুধুমাত্র একটা ভিপিএনের লিঙ্ক দিব কিংবা ভিপিএনের নাম বললেই, যদি কেউ কাজ করতে চান আমাদের সাথে, ভিপিএন একটা ধরাই দিব আপনাদের। ওই ভিপিএনটা অ্যাড্রেস দিলে আপনারা নিজেরাই পারবেন। তো ওইটা আমি করে দেখাচ্ছি না, ওটা সবাই পারবেন। একটা ভিপিএন কীভাবে অ্যাড করতে হয় ওটা সবাই পারে, তাই দেখাচ্ছি না। সেটিংসের পার্ট শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে এখানে নাম্বার বের করতে হয়। নাম্বার বের করে একদম দিতে হবে, এইটাই কাজ শেষ। আপনারা শুধুমাত্র সেটিং ফিক্সড করবেন এবং নাম্বার বের করবেন, নাম্বার বের করে দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। এতটুকু কাজ শিখতে পারলে আপনি ক্র্যাগলিস্টে কাজ করতে পারবেন। এই ভিডিওটা সম্ভবত 6 থেকে 7-8 মিনিট এরকম হতে পারে, পরের ভিডিওটা আনুমানিক 7-8 মিনিট এরকমই হতে পারে। তো 15 মিনিটের ভিডিও দেখে, 15 থেকে আনুমানিক সব কিছু মিলিয়ে যদি 20 মিনিটের ভিডিও দেখেন তাহলে ক্র্যাগলিস্টে একটা ভালো ধারণা নিতে পারবেন। এবং এই ভিডিওটা দেখেই, এতটুকু ভিডিও দেখে আপনি কাজ করতে পারবেন। তো এটা গেল প্রথম ভিডিও। এরপরে কিভাবে এখানে নাম্বার বের করতে হয় ওই ভিডিওটা দেখাবো। দেখার পরে আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন যদি চান আমাদের সাথে কাজ করতে। আর যদি আমাদের সাথে কাজ করতে না চান, অন্য কোথাও কাজ করতে চান, করতে পারেন, সমস্যা নাই, আপনাদের ইচ্ছা। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।